আর সত্য এটাই দাবি শুধু দাবি থেকে যাবে, বাস্তবায়ন কোনোদিন হবে না। আমরাও কিন্তু দাবি করি আল্লাহকে ভালোবাসি, ঠিক না? আর আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর ভালোবাসা চাই, এই দুটেই কিন্তু আমাদের দাবি। একটা আমরা আল্লাহকে ভালোবাসি, আবার আল্লাহর ভালোবাসা কি করি, কেননা আল্লাহর ভালোবাসা ছাড়া আমরা চলতে পারবো না, এটাই সত্য। আল্লাহ যদি না চালায় তো কারো চলার ক্ষমতা নেই, মানেন তো? কে না চালাইলে? ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, তাইলে কি? কিন্তু আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি একরকম না। আচ্ছা, তুলা মাপে কি দিয়া? বাটকারা দিয়া, ঠিক না? বাটকারাটা হয়তো লোহার না হয় পাথরের, ঠিক না? আচ্ছা বলেন, 1 মণ তুলার বাটকারা বড় না তুলার গাঠটি বড়? কিন্তু ওজনে দুটা কি ঠিক? কোরআনি 4 অক্ষর উচ্চারণ করলেই 40 মিলবে, কিন্তু আল্লাহ বলার মতো 40-এর ওয়ালা গাঠটি না, ওজনের দিক দিয়ে সমান, কিন্তু আল্লাহ বললে যেই 40 মিলবে ওটার গাঠিটা অনেক বড়। যেমন পাথরের তুলনায় তুলার গাঠিটা অনেক বড়, কি 1 মণের বাটকারার তুলনায় তুলার গাঠিটা অনেক বড় না? কিন্তু ওজনে কি সমান? তো এইখানে সংখ্যায় 40, কিন্তু গাঠটি কোনটা বড়? আল্লাহ বলার গাঠটি সবচেয়ে বড়। কিন্তু আফসোস তো এইখানেই, সারাদিন বুক করে আল্লাহটা বলেন। এটা কালীগঞ্জ না কোন জায়গা? সুবারটা, ঠিক না? খেজুরবাগ, ঠিক না? হ্যাঁ, যুবক সারাদিন তাফালিং দেখায় কার যৌবন দিয়া? তাফালিং বুঝেন তো? ঢাকা থাকেন, তাফালিং বুঝেন না? মনে হয় যুবকরা রাগ হয়ে গেল। সারাদিন বাপ দেখায় না, বাপ যৌবনের একটা ভাব আছে না? সারাদিন যৌবনের বাপ দেখায়, কার যৌবন দিয়া? আচ্ছা, ওর কাছে যদি যৌবন না থাকতো তো ও কার দিকে তাকাইতো? ওর দিকে কে তাকাইতো বলেন? ওরও তো তাকাইতে লজ্জা লাগতো, আমার কাছে তো যৌবনই নেই, আমি তাকায় করমুটা কি, ঠিক না? আবার যখন দুনিয়া জাইনা ফেলতো যে ওর কাছে যৌবন নাই, তো কে ওর দিকে তাকাইতো? উল্টা তাকাইলে জুতা দেখাইতো, বলতো মালই নাই, তুই কি তাকাস এদিকে, ঠিক না? কিন্তু একজন যুবক বলুক যে ডেলি আমি 10 বার আল্লাহ বলি, একজন বলুক। আমি ব্যথা দিয়ে হাসানের জন্য বলতেছি না, আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি, ব্যথা। সারা দিনে একজন যুবক 10 বার আল্লাহ বলে না, একজন পীরের মুরিদ 100 বার আল্লাহ বলে না, একজন দিনদার 100 বার ডেলি আল্লাহ বলে না। সারাদিন কাঠটা বুক করে, হ্যাঁ কাঠটা বুক করে, একটু ভাবেন না, সারাদিন বুক করি কার? আল্লাহ। আর সারা দিনে আল্লাহ বলে না 10 বার। উচিত ছিল না ছিল না? আপনার বিবেককে প্রশ্ন করেন, মানবতাকে প্রশ্ন করেন, আপনার বিদ্যাকে প্রশ্ন করেন, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষা করে। আযকুরু কাওয়ালা তানসানি, আমি 24 ঘন্টায় 10 বার আল্লাহ বলি না, তারপরও 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা করেন। যদি সুরক্ষা না করতেন, লাউলা আযকুর, আল্লাহ বলে আমি যদি সুরক্ষা না করি, হেফাজত না করতাম, তো লাবতালাতিল আরদু ফি বাতনিহা,
জমিন বহুত আগে তোমাদেরকে পেটে নিয়ে আনিত। তোমরা যেরকম তোমাদের আপনজনের বিরোধিতা করলে সইতে পারো না, তোমরা যেরকম তোমাদের আপনজনের প্রিয় জিনিসের বিরোধিতা করলে সইতে পারে না। আমরা চিরাচরিত দেখা আসতেছি, কারো প্রিয় পাত্র প্রিয়জনের প্রিয় জিনিসের বিরোধিতা করলে সইতে পারে না, বুকের তাজা রক্ত ডাইলা দিয়া দিতে চায়। আল্লাহ বলে জমিনও আমাকে ভালোবাসে, আলা কুল, জমিনও আমাকে ভালোবাসে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, জমিন 24 ঘন্টা আমার গুণগান গায়। বিদায় জমিন প্রতিদিন বলে আলা, আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? খেজুর বাগ পেটে নিয়ে আনিমু, পেটে। খেজুর বাগার কত বড়, এর চেয়ে বড় বড় জায়গা আমার এই 2 চোখে দেখা আছে, এর চেয়ে বড় বড় জায়গা আমার দেখা আছে, পুরা দেশ দেখা আছে। দেশ কওমে লুত যেখানে থাকতো, এটা একটা দেশ ছিল, দেশ পুরাটা এক রাত্রে মাটিতে মিশায় দিয়েছেন। আমি তো চোখে দিকে বলতেছি, আমি ওইখানে গিয়ে আসছি। তো জমিনও প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, অনুমতি দেন না, আমি খেজুর বাগকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক আপনার খায়, 24 ঘন্টা নাফরমানি আপনার করে। বলেন কোন ঘরে টেলিভিশন না আছে, কোন ঘরে ডিশের লাইন না আছে? টেলিভিশন তো এখন থাকার দরকার নাই। কোন যুবক যুবতী আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে, ইন্টারনেটের সংযোগ না আছে? কোন ঘরে ওয়াইফাই না আছে? 24 ঘন্টা দেখে, আনলিমিটেড দেখে। দেখে না? দেখে না? হ্যাঁ, তারপরেও তো 10 বার আল্লাহ বলে না। চলে যেতে হবে কিন্তু এইখান থেকে। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আমি লম্বা করব না, কেননা কালকে কর্মদিন। দ্বিতীয় হলো গিঞ্জ, মানুষের চতুর্দিকে মানুষ আর মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার খোলা থাক, আমি এটা পছন্দ করি না। এই সমস্ত এলাকায় 11টা পর্যন্ত ওয়াজই যথেষ্ট। দীর্ঘ রাত পর্যন্ত কনসার্ট হইতে পারে, ওয়াজ হইতে পারে না। কেননা ফজরের নামাজও আছে। সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত হইলেও লাভ নাই, শুনলেও লাভ নাই। কেননা এক ফজরের নামাজ এরকম কুঠি ওয়াজের চেয়ে দামি। আপনারা মানেন আর না মানেন, এটাই সত্য। এই জন্য গুছায় নিয়ে আসতেছি। আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা চাই, ঠিক না? আল্লাহকে, সত্য তো? মনের থেকে কে কে আল্লাহকে ভালোবাসেন দেখি? নামান নামান নামান। আল্লাহর ভালোবাসা চান? কেননা আল্লাহর ভালোবাসা ছাড়া আপনি টিকবেন না। যদি আল্লাহ রহমান না হইতো, রহমান আর দুনিয়া যদি না হইতো, তাহলে আমরা এক শ্বাস নিতে পারতাম না, এক শ্বাস। আমি দলিল দিতেছি, প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? 1,60,000 বার ফেরেশতা আল্লাহকে বলে খোলা রাখবো না বন্ধ করব? আল্লাহ 1,60,000 বার পার ডে মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার সীমা রেখা দেওয়া আছে। এক শ্বাস নিতে পারতাম না যদি আল্লাহ রহমান আর দুনিয়া না হতেন। ওলামা বুঝবে রহমান আর দুনিয়া কাকে বলে। রহমান আর দুনিয়া যদি না হইতো, তাহলে যুবক ভোগ করবে আল্লাহর যৌবন, আর সারা দিনে আল্লাহ বলবে না 10 বার। নারী ভোগ করবে আল্লাহর নারীত্ব, আর 10 বার বলবে না আল্লাহ।
পুরুষ ভোগ করবে আল্লাহর পুরুষত্ব, আর ডেলি বলবে না 10 বার আল্লাহ। দোকানওয়ালা কামাবে দোকান দিয়া, আর ডেলি বলবে না 10 বার আল্লাহ। এটা ইম্পসিবল ছিল, অসম্ভব। কেন? আল্লাহ আল্লাহ, আল্লাহকে আল্লাহ, আল্লাহকে যেই দিক দিয়ে বাদ দেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। যদি আল্লাহ লেখার থেকে আলিফ বাদ দিয়া দেন তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আরেক লামও ফালায়া দেন তো লাহু 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 মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরও আল্লাহ আল্লাহ। আবার লামও যদি ফালায়া দেন তাহলে থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যে দিক দিয়ে করবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আপনি সব ভোগ করবেন আল্লাহ। যদি রহমান না হইতো, খোদার কসম, চলেন একটা দিয়া গুটায়া দেই, শেষ করে দেই। আল্লাহ যদি রহমান না হইতো তাইলে 5 বার ডেলি আল্লাহ ডাকে। কয়বার? কয়বার? এই খেজুর বাগেও 80% লোক নামাজ পড়ে না। 80% যুবক নামাজ পড়ে না, 80% নারী নামাজ পড়ে না, 80% পুরুষ নামাজ পড়ে না, 80% বাজারওয়ালা পড়ে না, 80% হাটওয়ালা পড়ে না, 80%-এর বেশি অফিসওয়ালারা পড়ে না, 80%-এর বেশি আদালতওয়ালারা পড়ে না, 80%-এর বেশি খ্যাতওয়ালারা পড়ে না, খামারওয়ালারা পড়ে না, মেইলওয়ালারা পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা পড়ে না। হায়, যাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করলো ওরাও পড়ে না। এই উম্মতকে কিন্তু আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন। কোরআন বলে হুয়াজ তাবাকুম, আমরা সব কুদরতি হাতের বাছাইকৃত। কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে আল্লাহ বাছাই করছেন, বাছাই। হায়, ওরাও পড়ে না। যাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগায় দিলেন, 1.25 লক্ষ উম্মতের মধ্যে আমাদের মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। আমরা যেদিকে যাই, যেই সৃষ্টি আমাদের দিকে তাকায়, আমরা যদি ওই মুকুটটা দেখি না, ওরা মুকুটটা দেখে। দেখা ওরা বলে কুনতুম খায়রা উম্মাহ, দেখ দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত চাইতেছে। মনে হয় হুজুরকে বিশ্বাস হয় না। ওরা পর্যন্ত 80% পড়ে না, ওরা পর্যন্ত 80% পড়ে না। হায় 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 হায়, যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। কার জন্য? কার জন্য? নিজের জন্য, অর্থাৎ আল্লাহ নিজের জন্য, আল্লাহ আল্লাহর জন্য যাদেরকে নির্বাচিত করছেন। আমরা আল্লাহর জন্য নির্বাচিত, আমরা দুনিয়ার জন্য নির্বাচিত না, আমরা কারো জন্য নির্বাচিত না। আল্লাহ তো আমাদেরকে নির্বাচন করছেন নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর জন্য। কার জন্য? মনে হয় আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। আমরা আল্লাহর জন্য অস্তিত্বমান, নাইলে আমাদের অস্তিত্ব দরকার ছিল না। আমরা অস্তিত্বমান আল্লাহর জন্য, আমরা নির্বাচিত আল্লাহর জন্য। আমরা দুনিয়ায় আসছি আল্লাহর জন্য, আমরা দুনিয়ার থেকে চলে যাব আল্লাহর জন্য। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। কুরআন আমাকে বলে শুহাদা আলান নাস। এই আয়াত বুঝায় শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মদী 1.25 লক্ষ উম্মতের জন্য, উম্মতের উপরে আমি আমার জন্য তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছি, সাক্ষী হিসাবে। কেননা কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, সব উম্মতেই বলবে সাক্ষী কোথায়? যেমন বুখারী শরীফে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবে, জিজ্ঞাসা করবে হাল বাল্লাগতা? তো নূহ আলাইহিস সালাম বলবে হ্যাঁ বাল্লাগতু, 950 বছর রাত দিন এক করে দাওয়াত দিছি, আমার জাতিকে জিজ্ঞাসা করেন। তো নূহ আলাইহিস সালামের জাতিকে যখন জিজ্ঞাসা করবে তো ধ্যান দিয়া কিন্তু জাতি বলবে
আমাদের কাছে নূ নামের কেউ আসেই নেই, আমরা নূকে চিনি না। হয়েছে নি? জাতি কি বলে? জাতি কি বলে? চিনি না। আল্লাহ বলবে নূ সাক্ষী নিয়ে আসো, তো নূ আলাইহিস সালাম আমাদেরকে সাক্ষী বানাবে। বুখারী শরীফ আছে। নূহ আলাইহিস সালামের জাতি বলবে তোমরা তো ছিলে না আমাদের সময়, সাক্ষী থাকার জন্য তো উপস্থিত থাকা শর্ত, তোমরা তো ছিলে না। তো আমরা কোরআন বাইর করে সূরা নূহ বাইর করে দেখায় দেব, এই যে দেখ আল্লাহর কালাম। আমরা আল্লাহকে বলবো আল্লাহ এটা আপনার কালাম তো? আল্লাহ বলবে বালা, অবশ্যই এটা আমার কালাম। তো আমরা সূরা নূহ পড়ে শোনায় দেব, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া কুল্লামা দাউতুহুম, পুরা সূরা নূহ পড়ে শোনায় দিবে। আমরা সাক্ষী হিসাবে সাক্ষী দিব, নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী প্রমাণিত হবে, নূহ আলাইহিস সালাম জিতা যাবে। তো আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। ওই নির্বাচিত ব্যক্তিগুলা আজকে 80 ভাগ নামাজ পড়ে না। আফসোস, ওরা পড়ে না, ওরা পড়ে না। যাদেরকে আল্লাহ ডাকার দায়িত্ব নিলেন, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে বন্ধু আপনার উম্মত দোকানে থাক, তাতে কি আসে যায়, আমি যে ডাইকা নিয়ে আসবো। হাটে থাকুক, আমি যে ডাইকা নিয়ে আসবো। কে ডাকে? আরে বলেন না, ভালো মতে বলেন। আল্লাহ বললে ভিতরে ওপেন হয়, ওপেন, এটা জানেন? আল্লাহ যত বলে ভিতর আলোকিত হয়, কি হয়? বিশ্বাস হয় না? নাইলে কোরআন কেন বলতো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যত আলো দেখো এটা সব আল্লাহ শব্দের ভিতর থেকে আসছে। আল্লাহ অক্ষর, আল্লাহর 4 অক্ষর থেকে আসছে, আল্লাহ শব্দের থেকে আসছে। বিদায় তুমি যত আল্লাহ বলবে তত তোমার ভিতরটা আলোকিত হবে। আফসোস তো এইখানেই, আমার সমাজের যুবকরা যদি আল্লাহ বলতো, নারীরা যদি আল্লাহ বলতো, পুরুষরা যদি আল্লাহ বলতো, তো এইখানে বসে জান্নাত দেখতো। বিশ্বাস হয় না? চলেন প্রথম একটা কাহিনী দিয়ে শুনাই। মসজিদে নববীতে হাদিসের দর্স চলতেছে, হাদিসের দর্স, সবাই হাদিসে রসুল শুনতেছে, কিন্তু যুবক একটা দূরে বৈশা কচ্ছপের মতো মাথা দুইটা হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বৈশা খালি ডুলতেছে। খিজির আলাইহিস সালাম বারবার দেখতেছে। একটু পরে আর ওনার সহ্য হয় নাই, উনি উঠা গেছে যুবকের কাছে, যে দিছে মাথায় টোকা, কোনো মতে কষ্টে মাথাটা বাহির করছে। তো জিজ্ঞাসা করছে, ওই যুবক, দুনিয়া হাদিসে রসুল শুনে তুই এখানে বৈশা বৈশা কি শুনোস? তো যুবক জবাব দিতেছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। বইলা মাথাটা আবার কচ্ছপের মতো ভিতরে ঢুকায়া দিছে। খিজির আলাইহিস সালাম ভাবতেছে এত উঁচা লেভেলের, আর একটু আরে বাজায় দেখি, ঠিক না? বাজানো বোঝেন তো? আর একটু পরীক্ষা করে দেখি। আবার মাথায় টোকা দিছে, আবার কষ্ট করে মাথাটা বাহির হয়েছে। তো খিজির আলাইহিস সালাম বলে, তুই এত উচ্চ লেভেলের যুবক, তাহলে বলতো আমি কে? তো মাথাটা ভিতরে ঢুকাইতেছে আর বলতেছে, খিজির বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দিন। কেননা চিৎকার দিয়া যদি খিজির বলে যে এই যে খিজির, তো পুরা মজমা এদিকে দৌড়ে চলে আসবে খিজির আলাইহিস সালামকে দেখতে, ঠিক না? হ্যাঁ, কি? তারপরে ধরবো দেন পানিতে ফু, বোতলে ফু দিতে দিতে জানো যেতে পারে। তো খিজির আলাইহিস সালাম বলে, সাল্লাম তু, মাইনা নিলাম যুবক, আসলে তুই ওই পর্যন্ত পৌঁছা গেছস। আজকে যদি আমার সমাজের যুবকও আল্লাহ আল্লাহ বলতো, মা বোনরা বলতো, পুরুষরা বলতো, তাহলে এইখানে বৈশা জান্নাত দেখতো। এই দুরবস্থা হইতো না যে দুরবস্থা আজকে মুসলিম দুনিয়া। আমরা তো ভাবতেছি চিল্লায়া চিল্লায়া কেস জিতা যাব। না না না, সবাই চিল্লায়া কেস জিততে পারে,
কিন্তু যাদেরকে কুদরতি হাতে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়া নির্বাচিত করছেন, নিজের জন্য নির্বাচিত করছেন, শ্রেষ্ঠত্বের মুকুট লাগায়া দিছেন, ওরা কোনোদিন চিল্লায় আমার কেস জিততে পারবে না, ময়দান জিততে পারবে না। আমার কথা লেখা রাখেন, ওলামা রাগ হোক আর যা হোক, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার কাছে কিতাবি এলেম নাই এটা আমি মানি, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার বিদ্যা আছে। আজকে দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা হইতো না, দুরবস্থা মুসলমানের। সারা দুনিয়া মুসলমানকে এখন আগাছা মনে করে। আগাছা, আগাছা বোঝেন? জমির মালিক যখন খেতে আগাছা দেখে তো কামলা নিয়ে আগাছা পরিষ্কার করে। আজকে সারা দুনিয়া আমাদেরকে আগাছা মনে করতেছে। আগাছা হোক না সংখ্যায় 200 কোটি, তাতে কি আসে যায়? হোক না দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানদের কাছে, এটা আমি স্বীকার করি। সর্বদিক দিয়ে মুসলমান দুনিয়াতে টপে, আমি এটা স্বীকার করি। কিন্তু আমি এটাও মানি যে মুসলমান এখন আগাছা। আগাছা যদি না হইতো, আমি প্রমাণ দিতেছি, পড়ায় 48,000 ফিলিস্তিনি এই পর্যন্ত মারা গেল। কত? ধ্যান দিতে হবে, ধ্যান দিতে হবে, তাইলে বুঝে আসবে। দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে নিয়ে দুইটা সেমিনার হয়ে গেল, সম্মেলন হয়ে গেল। কয়েকদিন আগে একটা হলো, এর আগে আরেকটা হলো। কিন্তু এই দুইবারেও মুসলমান 56 থেকে 60 বা 60টা দেশ হওয়া সত্ত্বেও একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। যদি পাশ করতে পারা থাকে, কেউ যদি কোথাও দেখেন, আমাকে দেখান, আপনার জুতা আমার গাল, আমি মেনে নিব। আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। যদি বলুক যারা সারাদিন নেট খোলা থাকে, আমাদের যুবকদের তো এই অবস্থা, আমাদের তো এই অবস্থা। কোরআন শরীফ যে ঘরে কবে খোলা হয়েছে কেউ জানে না। কি বলতে পারবেন আপনার ঘরে কোরআন আছে, এটা খুইলা কবে দেখা হয়েছে? ওই যে গিলাপের ভিতরে ভোড়া রাখছে তো রাখছেই, কবে যে খুলছে কেউ বলতে পারবে না। কয়জন বলতে পারবে বলেন? আমি তো দুঃখ শুনাইতেছি আপনাকে, এগুলো আমার দুঃখ, ব্যথা। হয় আমার জাতি যদি কোরআন নাই পড়তো, ডেলি খুইলা যদি একটা চুমা দিত, আর যদি বলতো আল্লাহ পড়তে পারলাম না, সময় নাই, কিন্তু একটা চুমা দিয়া ভালোবাসার প্রকাশ করলাম, আমি তোমার কালামকে ভালোবাসি, তাইলে এতটুকু মনে হয় যথেষ্ট হইতো। যুবকরা পড়ে না, মানলাম পড়ে না, যদি ডেলি কোরআনটাকে একটু হাতে নিয়া একটা চুমা দিয়া বলতো আল্লাহ আমি মোহব্বত করলাম, তুমি দেখা রাখো। সারা বৎসরে তো একবার কোরআনটাকে ছুঁয়া পর্যন্ত দেখে না। কি নাই এই মজমায়? নাই? আরে আপনাকে তো আমি পড়তে বলতেছি না, পড়ার দরকার নাই। এই জন্যই তো এই উম্মতের উপর আল্লাহ দয়া করছিলেন। সূরা ইখলাস যেদিন নাজেল হয় তো কারো বুঝে আসে নাই। এক গ্রাম্য সাহাবী মিছিল বাড়ি করছে, একা একা মদিনায় দৌড়াইতেছে আর বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমার রবের জয়। তো সাহাবা যায় ধরছে, কিরে তুই একা মিছিল করস, জয় আমার রবের জয় কি জন্য? একটু আগে না সূরা ইখলাস নাজিল হইল। হইল তো কি হইল? তোমরা বোঝো নাই? না বুঝি নাই। সূরা ইখলাস হইল ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। 3 আয়াত, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। এই জন্য স্লোগান দিতেছে নেমার রব রব্বুনা ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। অল্প নেয়, দেওয়ার সময় গাট্টি দেয়। দৌড়া নিয়ে গেছে আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ও বলে কি? আল্লাহ রসুল বলে ওই বুঝছে, তোমরা কেউ বোঝো নাই। আজকে যদি আমার জাতি কোরআনটাকে ছুঁয়া একটা চুমা দিত,
প্রত্যেকে প্রতিদিন সকাল বিকাল, নাইলে এক বেলাই। আফসোস তো আমার এইখানেই, তাইলে মনে হয় এই দুরবস্থা হতো না। আজকে যেই দুরবস্থা, আগাছা কোনোদিন হইতাম না আমরা, আজকে আমরা আগাছা। এই জন্য দুইবার মুসলমান পারে নাই একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে। অথচ দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, ধন সম্পদ। যাদের টাকায় সুইস ব্যাংক চলে, যাদের টাকায় দুনিয়ার সমস্ত ব্যাংক চলে, যাদের কেনাকাটার কারণে দুনিয়ার সমস্ত ব্র্যান্ড চলে, যাদের ব্যবহারের কারণে দুনিয়ার সমস্ত কসমেটিক্স ফ্যাক্টরি চলে, যাদের ব্যবহারের কারণে দুনিয়ার সমস্ত অলংকারের কারখানা চলে। আমাকে বুঝাইতে হবে না, মুসলমান আজকে আগাছা হয়ে গেছে, আগাছা। এই তো একটা প্রমাণ দিলাম, দ্বিতীয় আরেকটা দিতেছি প্রমাণ। যদি আপনারা প্রমাণ হিসাবে বোঝেন, প্রাণীবাদীরা, সারা দুনিয়ার প্রাণীবাদীরা যারা প্রাণী নিয়ে কাজ করে, ওরা আজ পর্যন্ত বাংলাদেশে পর্যন্ত ওদের অফিস আছে, ওদের হেড অফিসও আছে বাংলাদেশে। পুরা দেশে ওরা প্রাণী নিয়ে কাজ করে, ওদের শত না হাজার ওয়ার্কার আছে। আমি তো আমার মহল্লায় দেখি, বৃষ্টির ভিতরে কুকুরকে খাওয়াইতে আসে, শীতের দিন কুকুরকে জ্যাকেট পরাইতে আসে। জিজ্ঞাসা করলে বলে আমরা প্রাণীবাদীরা। ওরা ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত কোনো অনলাইনে দেয় নাই যে এতগুলা মানুষকে মারা হইল কেন। এগুলা মুসলমান আমাদের বিষয় না, এগুলা মানুষ তো, এগুলা প্রাণী তো, এতগুলো প্রাণীকে অনর্থক নিধন করা হইল কেন? আমাকে দেখাও কেউ কোনো প্রাণীবাদী কোনো ছোট একটা প্রতিবাদ দিছে কিনা বলুক। যুবকদের ফেসবুক তো কোনো 1 সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না। কোরআন তো বৎসরের পর বৎসর বন্ধ হয়ে বয়ে আছে, কিন্তু ফেসবুক তো 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। ওরা তো 1 সেকেন্ডের জন্য ফেসবুকের বাহিরে যায় না। এই ফেসবুক যারা চালায় ওরা বলুক আমাকে একটা ছোট প্রতিবাদ দিছে কিনা। আমাদের দেশের প্রাণীবাদীরও জানে এগুলা মুসলমান একটাও মানুষ না, এটি সব আগাছা। কি আগাছা হবেন না কেন? এই কথা বলেই শেষ করতেছি। আগাছা হবেন না কেন? কেন হবেন না আগাছা? আপনাকে কুরবতী হাতে নির্বাচিত করলো, মুকুট পড়াইলো, 24 ঘন্টা লালন পালন করেন আর সুরক্ষা করেন, তারপরও ডেলি 5 বার নিজে ডাকেন। কে ডাকে? আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি আল্লাহর নাম একটাই হইতো, শুধু আল্লাহই হইতো, কিন্তু মনকে তো বুঝাইতে পারি না। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তা আল্লাহই তো বলে যে আমি শুধু আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আর পুরো 80%। তাইলে বলেন আমাদেরকে সাহায্য করে তো করে কি কইরা? যেখানে 80% ডাকে সাড়া দেয় না। আপনারা ভাবছেন এই হুজুর গো পাগড়ি সাগরি দেখা,
হুজুর গো সংখ্যা দেখা, এটা হুজুর না, এটা উম্মত 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 উম্মতে মোহাম্মদী। আপনি জানেন না উম্মতে মোহাম্মদী কি জিনিস? আপনি তো নিজের দামই জানেন না, দাম জানবেন কোত্থেকা? এই জন্যই আমার কথা শুরুটা ছিল এটা, যে আল্লাহকে ভালোবাসি, দাবি করি, আল্লাহর ভালোবাসার দাবি রাখি, কিন্তু দাবি পূরণ হবে কিভাবে এটাই তো জানি না, যে আমার দাবিটা পূরণ হবে কিভাবে। দাবি তো রাখি, এটা একটা দাবি যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা একটা দাবি যে আমি আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু পূরণ হবে কিভাবে জানি তো না। জানার জন্যই আল্লাহ কোরআনে বুঝাইছিলেন যে তোমাদের দাবি পূরণ করতে চাও, তাইলে আমি আল্লাহ 99 পদের মালিক, লা তারা কাল উয়ুন, এটাই সত্য, আমাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি তো আল্লাহ, তুই যদি তাকানের মতো তাকাস আকাশে, তাইলে বুঝবি আমি কে আল্লাহ। রফা সামা বিগাইরি আমাত উনজুর ইলা সামা ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাত, তাকাইলে দেখবি কোথাও খুঁটি নাই, আমি ওই আল্লাহ। তোর দাবি পুরা হবে তো হবে কি করে? আল্লাহ এক আসান তরিকা দিছেন, সেই তরিকার নাম হইল মুহাম্মাদুর। আমার সাথে বলেন কি মুহাম্মাদুর? পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর। 120 নেকি পাবেন। কয় নেকি? 100। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার বলবেন 120 নেকি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10 রহমত। কত কত? শুধু একটা শুনাইলাম, 99টা রেখা দিলাম, আরো 99টা আছে, দুরূদ পড়লে কি হবে? শুধু একটা শুনাইলাম, 10টা রহমত হবে। কিন্তু দুঃখ তো এইখানেই, দুঃখ তো এইখানেই, শুক্রবার আসে আর যায়, 100 বার দুরূদ কেউ পড়ে না। বলেন এই শুক্রবারে কয়জন পাওয়া যাবে? আপনি 2 থেকে 3, 4, 500 বার দুরূদ পড়ছেন, কাউকে তো পাওয়া যাবে না। বললে তো বলবে বিরোধিতা করতেছি, কালকেই শুরু করবে যে উনিও এখন অন্য লাইনে গেছে গা। যারা সারাদিন বলে আমরা নবীর মেহান্নত করি, নবী আলা মেহান্নত, ওদেরকে ডাইকা জিজ্ঞেস করলো বলতে পারবে না যে শুক্রবারে 500 বার দুরূদ পড়ছি। তাইলে তুমি সারাদিন বগলতলের ভিতরে একটা ডায়েরি নিয়ে গরো আর মেহান্নত করো, কি মেহান্নত করো বলো আমাকে? অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, কেননা তোমাদের আমল শুক্রবারে আমার কাছে পেশ করা হয়, আমার সামনে আমাকে দেখানো হয়। শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, কমসে কম একদিন যেন তোমাদের দুরূদের মাত্রা বেশি হয়, আমার চোখে পড়ার মতো হয়। আরেকভাবে বলা যায় যে শুক্রবারটা আমাকে দিয়া দিও, আমি তোমাদেরকে কিনা দিছি, আল্লাহর রসুল আমাদেরকে কিনা দিছে। বলেন কিনা দিছে কার কারণে? আপনি শ্রেষ্ঠ উম্মত, কার কারণে? কুদরতি হাতের বাছাইকৃত, কার কারণে আপনি আল্লাহর পক্ষে নির্বাচিত, কার কারণে এক রাত্র 83 বৎসর পাইলেন। এখন যদি যুবকরা ঘরে গেল আর মা বাবা যদি জীবিত রইল, আর যুবক যদি ভাবে এখন ঘরে যায়া জান্নাতকে আমার নামে লেখায় নিব, তাইলে শুধু চোখের দৃষ্টিই যথেষ্ট, মুখের একটা মুস্কি হাসি যথেষ্ট। যেই সন্তান মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো আর একটা মুস্কি হাসি দিল, আল্লাহর রসুল তো বলে কবুল হজের সোয়াব। আবার আল্লাহর রসুল তো এটাও বলেন কবুল হজের বদলা জান্নাত ব্যতীত অন্য কিছু হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না। তাহলে তো যুবক এখন ঘরে যায় মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, একটা মুস্কি হাসি দেওয়ার পর একটা অট্ট হাসি দিবে। বড়ালারা যদি বলি মুস্কি হাসির পরে অট্ট হাসি কেন? জান্নাত আল্লাহর রসুলের কথা মতো
জান্নাত আমার নামে লেখায় নিলাম। এই জন্য অট্ট আসি, জান্নাত তো চিনিই না। চিনলে কি আর 14 তারিখে ফুল লয়ে দৌড়াইতো? কি জান্নাত যদি চিনতো, রাগ হয়ে যাও না, আবার গাড়ি আটকায় দিও না। কিন্তু যদি জান্নাত চিনতো তাহলে 14 তারিখে ফুল লয়ে দৌড়াদৌড়ি করতো নাকি? হ্যাঁ, কি করতো? হ্যাঁ, দুনিয়ারটা কি দিয়ে বানানো? কন্যা, দুনিয়ারটা কি দিয়ে বানানো? মাটি বা কোরআনের দুটোটাই কোরআনে, মাটি অথবা মিম্মা ইম্মাহিন, ঠিক না? হ্যাঁ, অথচ জান্নাতেরটা তো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানানো, কমর পর্যন্ত আম্বার দিয়া বানানো, কাঁধ পর্যন্ত তো জাফরান দিয়া বানানো, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট। লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার পর্যন্ত, ঘের আসবে, ঘের। লেহেঙ্গা সুতার তৈরি না, নূরের সুতার তৈরি। আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা তৈরি করবে, ওটা পড়ায়া দিবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, এই টেবিল টুবিলই তো খারাপ করে। পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউস শামস, পাউটা খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। বল যুবক, গালে কিরকম রূপ হবে? বল শরীরে কিরকম রূপ? যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। আর তো শোনামু, আল্লাহ রসুল বলে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা, লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার দেখি লাগে কিনা, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা লাগবে বলো না? কি ঠান্ডা হয়ে গেল, ফিডার খাও। এখনই তো সারা রাত্র নেটের ভিতরে দেখতে দেখতে এক সময় আকল বুদ্ধি হারায় ফেলে। কেননা নেটের ভিতরে তো হাত দিয়ে আর ধরবো কেমনে? ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, কিছু বলাও যাবে না। তো কি করে? একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোনের ভিতরে টাচ করা, তারপরে চুমা দেয়, দেয় না? কি ভুল বললাম? হাসে কেন? ভুল? হ্যাঁ, আমি তো চোখে দিকে বলতেছি। রাস্তা দিয়ে হাঁটি না, চলি না, দেখি তো 2-3 জনে বয়া বয়া দেখতেছে, আর একজনে জোশে আয়া দিল আর কি ঠাক করে মেরা। যদি এই দুনিয়া এই অবস্থা হয়, তাহলে ওইখানে তো ওই ঠোঁট পাইলে মনে হয় 2-4 বছরও ছাড়বো না। আরে হুজুররা 40 বছর ছাড়বো না, তুমি কে? হুজুররাই 40 বছর ধরে রাখবো। কয় বছর? আল্লাহ বানায় রাখছে। তুমি কি 14 তারিখ উদযাপন করো? আমি তো এটাই কাঁদি। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু আমার দেশের যুবকদের মতো মাতাল হইতে তো দেখি না। শুধু ফুল ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল বাড়িতে দিয়া দেয়, পারে না কিচেনে যাইয়া কলজাটা বাইর করে বুনা করে ওইটা দিয়া দিতে, তারপরে কানে কানে বলতে একবার হইল তুই আমাকে লেখা পাঠা, I.U, একবার হইল লেখা পাঠা। তোমাকে পায়ে হাত রাখি, ছেড়া দাও। আসো, যদি দাবি পূরণ করতে চাও, এখন সময় আসছে ইউটার্ন নেওয়ার। যদি এখনো ইউটার্ন না নিলাম, তাহলে 2টা শাস্তি হবে। শুরু হয়ে গেছে, হাদিসে আছে। একটা বলছে, আল্লাহ বলছে, বন্ধুকে বলছে, আপনার উম্মতকে আমি আখেরাতে শাস্তি দিব না, কেননা আপনার সাথে আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে। কেননা শাস্তির ঘোষণা করলেই সারা দুনিয়ার উম্মত হাততালি দিয়া উঠবে, দেখ সর্বশ্রেষ্ঠ নবী বলে হ্যার উম্মতের অবস্থা দেখ। তা আপনাকে আমি লজ্জিত করব না।
আপনার উম্মতকে আমি শাস্তি দুনিয়াতে দিব, 3 জায়গায় দিব, একটা বলবো না। সর্বপ্রথম শাস্তি দিব অহেতুক হত্যা, অনর্থক হত্যা হবে। যেরকম আজকে মুসলমান অনর্থক হত্যা হইতেছে, আফগানিস্তানে কত মরছে, ইরাকে কত মরছে, ফিলিস্তিনে কত মরতেছে, আজ 46 বছর ধরে সারা দুনিয়ায় কত মরতেছে, অনর্থক হত্যা হবে। দ্বিতীয় আরেকটা ভয় পান, আরেকটা সবচেয়ে বড় ভয় পাওয়ার, বিজ্ঞান কিন্তু ইঙ্গিত দিতেছে, ওই দিকে ইঙ্গিত দিতেছে, হাদিস পয়রা ওরা ইঙ্গিত দিতেছে, ওরা হাদিস বলতেছে না, ওরা ওদের বিজ্ঞানী তথ্য বলতেছে যে অতি সত্বর ভূমিকম্প শুরু হবে, ভয়াবহ ভূমিকম্প, ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে, সিলেট নিশ্চিহ্ন হয়ে যাবে, চিটাগাং নিশ্চিহ্ন হয়ে যাবে, অমুক দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা হাদিসে আছে। আমার আপনার উম্মতকে আমি শাস্তি দিব ভূমিকম্প দিয়া, ভূমিকম্প দিয়া। অহেতুক হত্যা তো শুরুই হয়ে গেল, শুধু ভূমিকম্প এখন আসে, নড়ে চড়ে এখনো পড়ে নাই, কোন দিন যে পড়া শুরু হবে আল্লাহ জানে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আমরা ইউটার্ন নেই। আজ এখনো যদি তওবা না করলাম আর ফিরে না আসলাম, তাহলে খোদার কসম, খোদার কসম যতই চিৎকার দিই না কেন, আমি কালকেও বলছি, আজকেও বলতেছি, ইহুদিদের একটা স্লোগান আছে, যদিও মুসলমানরা হিব্রু ভাষা বলে দেখা বোঝে না, বাঙালিরা বাংলা বলে, উর্দুরা উর্দু বলে, আরবিরা আরবি বলে, ইংলিশরা ইংলিশ বলে, কিন্তু হিব্রু ভাষায় তো মুসলমান বোঝে না, ওরা হিব্রু ভাষায় স্লোগানটা দেয়। ওদের স্লোগান হইল ইদান নাহনু ফিল আমান, এখনো আমরা নিরাপদ আছি। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে জমিনে মিটায় দাও, যেমন মনে চায় তেমন মিটায় দাও। কেননা আমরা এখনো নিরাপদ, আমাদের কোনো মুসলমানদের থেকে ভয় নাই, আমরা নিরাপদ। ওরা এই স্লোগান দেয় হিব্রু ভাষায়। বিশ্বাস যদি না হয় আপনি তাহকিক করে দেখতে পারেন, কিন্তু আমি এটা বলতে চাই না, হইতে পারে মিডিয়ার মাধ্যমে একদিন ওই পর্যন্ত পৌঁছবে, ভাগ্য যদি ভালো থাকে হইতে পারে আমিও শাহাদতের মৌত পাইতে পারি। কেননা ওদের এটা ভেদের স্লোগান যে নাহনু ইদান নাহনু ফিল আমান। কেননা মুসলমান 80% নামাজ পড়ে না, ওদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। অন্যথায় যত চিৎকার দেখ, 200 কোটি মুসলমান জান দিলেও সাহায্য হবে না, না না, লাভ হবে না। হইতো তো 1 বছরই হইতো। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন? আমি হুজুর করে বলি, আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন? আমি 14 বছর আগে ফিলিস্তিন থেকে আসছি, আমার চোখের সামনে বাসে এখন অদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি এখন এইখানে বসে দেখতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ওয়াদিয়ে খলিল কোথায়, ওয়াদিয়ে মুসা কোথায়, মুসা আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমানো আছে। 70 জনের বেশি নবীর জায়গা কবর যেই ফিলিস্তিনে, দিয়ারুল আম্বিয়া যাকে বলা হয়, নবীদের দেশ। আল্লাহ 2টা সম্মেলন করছিলেন, একটা আরশের নিচে, একটা বাইতুল মুকাদ্দাসে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন ছিল এখানে। ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশানো, বারাকনা হাওলা, ওই জমিন 1 বছর পুরা। 7 তারিখে 1 বছর হয়েছে, আজকে কয় তারিখ? 27 তারিখ, 1 বছর 20 দিন। সবচেয়ে বড় দুঃখ তো এটাই লাগে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। আমি গুইরা বলতেছি না, গুইরা না, কোনো কিতাব সিতাব না, সবচেয়ে বেশি আবাবিল বাস করে কোথায়? ফিলিস্তিনের শামে। আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? হাতিকে যদি পাউডার বানাইতে পারে, তাহলে ট্যাঙ্কে পাউডার বানাইতে পারে না? হ্যাঁ,
ওটা তো অ্যানালগ হাতি, এটা তো ডিজিটাল হাতি, ঠিক না? দুটোটাই তো হাতি, ঠিক না? হ্যাঁ, ট্যাঙ্কি হাতি না? হ্যাঁ, ওটা হলো আসল হাতি, এটা হলো নকল হাতি। ওটা হলো আল্লাহর বানানো হাতি, এটা হলো মানুষের বানানো হাতি। আল্লাহর বানানোটাকে যদি কাসফি মাকুল করতে পারে, পাউডার বানাইতে পারে, তাহলে আজকের হাতিকে পাউডার কেন বানাইতে পারবে না? আল্লাহ বলে বানাবে তো বানাবে কি করে, করবো তো করবো কি করে, হুকুম দিব তো দিব কি করে? তুই আমাকে বল, আমি ডেলি 5 বার ডাকি, আমার মতো আল্লাহ ডাকে, তারপর 80% মসজিদে আসে না। আসে না তো আসে না, এটাও মাইনা নিলাম, নাই আসলো, কিন্তু ডেলি একবারও আমার কাছে তওবা করে না। বলেন এখানে ডেলি কে আছে একবার তওবা করে? একজনও তো হাত উঠাইতে পারবো না। এই জন্য আমার কথা শেষ, আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই। সবগুলা যদি না পারি তাহলে শুধু একটার উপরে উঠি। একটাও 100 শহীদের মালা পরায়া দেওয়ার সুসংবাদ আছে, একটাও 100 শহীদের মালা পরানোর সুসংবাদ আছে। মান আহিয়া সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। একটাও 100 শহীদের মালা পরানোর সুসংবাদ আছে, একটার উপরে উঠি। পারবেন তওবা করতে আজকে? কে কে পারবেন দেখি? তাইলে হাত নামায়েন না, ভালো মতে উঠান 2 হাত। আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে, আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ শুধু আমার পক্ষ থেকে তওবা না, বরং পুরা উম্মতের পক্ষ থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, 2টা জিনিসের অঙ্গীকার করেন। আমি এক স্লো আন্দোলন চালাইতে চাইতেছি, স্লো আন্দোলন, লুকানো আন্দোলন। আর ওই দেশটা যদি আমি 6 বার না দেখতাম তাহলে কোনো দিন আমি এই দিকে যেতাম না। এই কথা আপনাদের সামনে পায়ে হাত রাইখা রাখতাম না। আর আমার কাছে যদি এই তথ্য না থাকতো, ইহুদিদের কিতাবের তথ্য যদি আমার কাছে না থাকতো, আমি আপনাদের পায়ে হাত রাখতাম না। আমি ওই দেশে গেছি 6 বার, যেই দেশে একজনও বেনমাজি নাই। আমাদের তো একটা বিল্ডিং নাই, যে এক বিল্ডিং কেউ দেখাইতে পারবে এই খেজুর বাগে যে একজনও বেনমাজি নাই। পারবেন দেখাইতে? একটা বড় বিল্ডিং, বড় একটা অ্যাপার্টমেন্ট দেখান যে এটার ভিতরে একজনও বেনমাজি নাই। আমার বিল্ডিংও তো নেই, আমি যেটায় থাকি ওটাতে তো নাই, ওটাতে তো বেনমাজি আছে। একটা দেশ বেনমাজি নেই। আমরা কি পারবো না ইচ্ছা করলে একটা মহল্লা বেনমাজি মুক্ত করতে? হ্যাঁ, এটার জন্য পায়ে হাত দিয়া বলবো, এটা আমার আন্দোলন। আমি একটা লুকানো আন্দোলন চালাইতে চাইতেছি, সেটা হলো এটা যে আজকের থেকে আমরা নামাজ পড়ব। আর দ্বিতীয়, আমরা পায়ে ধইরা বেনমাজিকে নামাজি বানায়া মসজিদ ভরব। তারপরে দেখি এই কথা সত্য কিনা। জুমার ফজর যেদিন সমান হলো, ওই দিন দেখি বিজয়ের ফেলাগ আকাশে ওড়ে কি ওড়ে না। আমার বিশ্বাস এটাই সত্য, বিজয়ের ফেলাগ ওই দিনই উঠবে, যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। এর আগে কোনো দিন বিজয়ের ফেলাগ উঠবে না, আমার বিশ্বাস উঠবে না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, নামাজ পড়ব এবং পায়ে ধইরা নামাজি বানাবো। পারবেন? ওয়াদা? না না, এমনি ছাড়বো না আজকে, ওয়াদা পাক্কা। আমরা কমসে কম নামান খেজুর বাগকে বেনমাজি মুক্ত করব। আমি মা বোনদেরকেও বলবো, এরা যেন মা বোনদেরকে তৈরি করে নিজে নামাজ পড়ে অন্য মা বোনের পায়ে হাত দিয়া নামাজ পড়ায়। খোদার কসম, আল্লাহ ডাকলো আর আসলো না,
ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। ও সবচেয়ে বড় নিকৃষ্ট। নাইলে শুকর কেন বলতো কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, ঘুমের থেকে উঠা কখন কেন বলতো আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আমি যদি শুকরকে জিজ্ঞাসা করি তুই এটা কেন বলিস, তো শুকর তাখাইয়ুলান বলে যে ও আমার চেয়েও নিকৃষ্ট, আমার চোখে আল্লাহ ডাকলো আর আইলো না। করবেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। হুজুর দোয়া না আরো কেউ আছে?